নমস্কার বন্ধুরা, কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে করব একটু স্বাস্থ্যকর ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি পেঁপে, কাঁচা লঙ্কা, টমেটো, ঝিঙে, লাউ শাক এবং আলু। এগুলো দিয়েই আজকের আমার মাছের ঝোল হবে। দেখুন, কড়াতে তেল গরম হয়ে গেছে এবং একটি একটি করে মাছ কড়াতে দিয়ে দিচ্ছি। মাছগুলো সবগুলো এক এক করে ছেড়ে দিয়ে মাছগুলো লাল করে ভাজতে হবে। এবারে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যেই যে দেখছেন লাউ শাক কিন্তু খুবই স্বাস্থ্যকর। লাউ শাকে খুব পেট ঠান্ডা করে। এই লাউ শাকের ঝোল খুবই সুস্বাদু হয়। মাছ লাল করে ভাজা করে নিয়েছি। এইবারে যে কড়ার মধ্যে মাছটা ভেজেছি তার মধ্যেই তেজপাতা এবং কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যেই এবার এক এক করে প্রত্যেকটা সবজি আমি দিয়ে দিচ্ছি। আলু, পেঁপে, ঝিঙে, টমেটো, কাঁচা লঙ্কা, লাউ শাক যে সবজি নিয়েছি প্রত্যেকটা সবজি আমি কড়ার মধ্যে দিয়ে এবারে এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। সবজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাউ শাকটা একটু নরম হয়ে যাচ্ছে, দেখুন লাউ শাকটা পুরো একটু নরম হয়ে যাচ্ছে, তখনই আমি এই সবজির মধ্যেই আদা বাটা এবং ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো খুব পেট ঠান্ডা করে, শরীরের পক্ষে খুবই ভালো। সেই জন্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দেবো। সবজিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটছে। আমি এর মধ্যে মাছ তুলে দিচ্ছি। এবার এই মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণের জন্য একটু ঝোলটার মধ্যে ঢাকা দিয়ে দেব। এই ঝোলটা ঢাকা রইল কিছুক্ষণ। ঢাকাটা খুলে দেখছেন সবজিটা আমার আজকে ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোল। এই গরমের সময় ভাতের সাথে, গন্ধরাজ লেবুর সাথে আর এই লাউ শাকের মাছের ঝোল খুবই স্বাস্থ্যকর এবং পেট ঠান্ডা করে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।